তুমি এখন যে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ, তাতে করে তোমার মনোবল অনেকটা ভেঙে গেছে। তুমি মন থেকে অনেকটা দুর্বল হয়ে গিয়েছ। ভাবছো হয়তো সব শেষ হয়ে যাচ্ছে। কোনো দিকেই কোনো রাস্তা খুঁজে পাচ্ছ না, নিজেই হতাশ হয়ে পড়ছো। কিন্তু এরকমটা ভাবার কিচ্ছু নেই, কারণ এরকম সিচুয়েশন সবার জীবনেই আসে। সবার জীবনেই কোনো না কোনো কঠিন সিচুয়েশন আসেই, যাতে করে মানুষ নিজেকে দুর্বল ভাবতে শুরু করে। এরকমটা সবার সাথেই হয়, যখন মানুষ নিজেকে পুরো একা ফিল করে। কিন্তু এই সময়টাকে যে কাটিয়ে উঠতে পারে, সেই হলো প্রকৃত যোদ্ধা। এরকম সিচুয়েশনে যে ব্যক্তি হতাশ না হয়ে, ভেঙে না পড়ে, বরং স্টেবল থাকে, লড়াই করে, সেই হলো আসল উইনার। দেখো, জীবনটা সবসময় একরকম চলবে তার তো কোনো মানে নেই, তাই না? জীবনে আপস অ্যান্ড ডাউনস না থাকলে জীবনটা একঘেয়ে হয়ে যায়। জীবনটাই এমনভাবে সাজানো যে কখনো খুব ভালো চলবে সব কিছু, আবার কখনো খুব খারাপ। নিজেকে সব কিছুর সাথে মানিয়ে নিয়ে চলতে হবে। জীবনটা এতটা সহজ নয়, তবে খুব একটা কঠিনও নয়। শুধুমাত্র নিজের মধ্যে থাকতে হবে জেদ, এমন জেদ যা যে কোনো পরিস্থিতিকেই হার মানায়। কত খারাপ হবে পরিস্থিতি, কতটা খারাপ, কখনো কারো সাথে এতটা খারাপ ভগবান করে না যেটা তার সহ্যের বাইরে। তাই জীবনটাকে যে কোনোভাবেই এনজয় করার ক্ষমতা থাকতে হবে। সবাই এটা পারে না, তাই তারা হতাশ, তাই তারা নিজেকে হতভাগা মনে করে। কিন্তু ভাগ্য কারো খারাপ হয় না। এক কথায় বলতে গেলে ভাগ্য নিজেকে তৈরি করতে হয়। কঠোর পরিশ্রম করলে ভাগ্য একদিন হার মানে। তাই ভাগ্যের ওপর দোষ দেওয়া বন্ধ করো, নিজেকে হতভাগা মনে করা বন্ধ করো। নিজের সমস্তটা দিয়ে এই খারাপ পরিস্থিতি থেকে বেরোনোর চেষ্টা করতে হবে, কারণ তোমার মধ্যে এই ক্ষমতা রয়েছে। কিন্তু সেটা নিজের অলসতার জন্য বাইরে আসতে দাও না তুমি। কি লাভ এভাবে মরার মতো বেঁচে? বাঁচতে হলে সিংহের মতো বাঁচো, সিংহের মতো গর্জে ওঠো। খারাপ পরিস্থিতি, কিন্তু তুমি তো খারাপ নয়। ভাবো কত আশা নিয়ে তুমি এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছো। এই সুন্দর জীবনটাকে সুন্দর করার দায়িত্বটা একান্তই তোমার। নিজেকে শক্ত করো, ভাবো যে তুমি কতটা করতে পারো। সেই অনুযায়ী পরিস্থিতির সাথে লড়াই করতে শুরু করো। আজ থেকে ভাবো কিসের জন্য এমনটা হচ্ছে, কেন এমন পরিস্থিতি, কি করলে সব ঠিক হবে। ঠান্ডা মাথায় এগুলো ভাবো। মনে রাখবে, যখন ভাববে তখন একা ঘরে বসে একান্তে ভাবতে থাকবে, কারো সামনে বা লোকের মধ্যে নয়। যে কোনো খারাপ পরিস্থিতি থেকে কিভাবে লড়াই করে বেরোতে পারো, এটা তোমার চেয়ে ভালো কেউ জানে না, কেউ না। তাই কথায় কথায় অন্যের পরামর্শ নেওয়া বন্ধ করো। পরামর্শ নিলেও জীবনে যে কষ্ট করে সফল হয়েছে তার কাছ থেকে নাও, হুট করে সফল হওয়া ব্যক্তিদের কাছে নয়। শোনো সবার, কিন্তু করো নিজের। নিজেকে নিজের চেয়ে ভালো কেউ চেনে না। নিজের সুপ্ত প্রতিভাগুলোকে ধীরে ধীরে বের করো। পরিস্থিতি আজ হয়তো খুব খারাপ, কিন্তু কালও খারাপ থাকবে তা তো নয়। মনে রাখবে, আজকের দিনটা পার করতে পারলেই ভালো সময় আসবে। ভালো সময়, এটা নিয়ে একটা কথা বলি। ভালো সময় কি জানো? যেটা তোমার মনের মতো সেটাই তুমি ভালো সময় বলে মনে করো। হয়তো যেটা হচ্ছে সেটা একটু কঠিন তোমার জন্য, কিন্তু কে বলতে পারে
হয়তো এটা ভালো সময় আসার জন্যই হচ্ছে। তাই যে কোনো পরিস্থিতিতে সৃষ্টিকর্তাকে দোষ দেওয়া বন্ধ করো, নিজেকে যোদ্ধা বানাও। যে কোনো পরিস্থিতিতে লড়তে জানতে হবে, এত দুর্বল হলে চলবে না। হয়তো ভালো সময় আসার জন্যই এমনটা হচ্ছে। থিঙ্ক পজিটিভ, স্টে পজিটিভ। ভাবনাটাকে সবসময় উচ্চমানের রাখার চেষ্টা করো। ভাবনা উচ্চমানের রাখলে তোমার সাথে খারাপ কিছু হলেও তোমার মনে বাজে ভাবনাটা আসবে না। আর ভাবনা কিন্তু আমাদের শরীরের ওপর অনেক বেশি পরিমাণ প্রভাব ফেলে থাকে। ভাবনা চিন্তাকে নিজের ওপর হাবি হতে দিও না, সব সময় ভালোটা ভাবো। দুশ্চিন্তা হলেই কোনো ভালো গান শোনো, নিজের পছন্দের জায়গায় বেড়াতে যাও, নিজের পছন্দের কোনো মুভি দেখো, অথবা একান্ত মনে নিজের সৃষ্টিকর্তাকে স্মরণ করো। এতে করে নিজের মনটা অনেক বেশি ভালো থাকবে, অর্থাৎ শান্ত থাকবে। শান্ত মাথায় তুমি যে কোনো কাজ করতে পারবে খুব সুন্দর করে। শান্ত ব্রেনে তুমি যে কোনো পরিস্থিতি থেকেই বুদ্ধি দিয়ে বেরিয়ে আসতে পারবে। যে কোনো পরিস্থিতিতে সৃষ্টিকর্তা, ভাগ্য এসবকে দোষ দেওয়া কোনো সলিউশন নয় বা কোনো বীরত্বের কাজও নয়। বরং এটা যারা করে তারা হলো ভীরু। তারা ভয় পায় নিজের খামতিগুলোকে সবার সামনে আনার জন্য। তাই ভীরু হয়ে মরে মরে না বেঁচে বরং সাহসিকতার সাথে বাঁচতে শেখো। লড়াই করাতে নিজের মনোবল চাই সবচেয়ে বেশি। মনটাই যদি দুর্বল থাকে তবে তুমি কিছুই করতে পারবে না। তাই আজ থেকে নিজের মনটাকে শক্ত করো, মনটাকে এমনভাবে তৈরি করো যাতে করে পরিস্থিতি দেখে তোমার আর ভয় না হয়। নিজেকে বেটার ভার্সনে নিয়ে যাওয়ার জন্যই সৃষ্টিকর্তা আমাদের এই চ্যালেঞ্জগুলি আমাদের দিয়ে থাকেন। কিন্তু আমরা ভয় পাই, ভেঙে পড়ি। কিন্তু তোমার তা করলে চলবে না। নিজেকে বেটার করার জন্য লড়াই করতে থাকতে হবে। এতদিন যেমনটা ছিলে তুমি তার চেয়ে বেটার করে দেখাবে এই পরিস্থিতি। তুমি মেন্টালি অনেক বেশি স্ট্রং হয়ে যাবে। যদি তুমি এই কঠিন পরিস্থিতি থেকে পার করতে পারো তবেই তুমি হলে সাহসী। তোমার মধ্যে যে প্রতিভা রয়েছে সেগুলোকে বার করো। সময় একদিন তোমারও আসবে। কঠিন সময় পার করলেই ভালো সময় সকলের জন্যই ওয়েট করে। শুধুমাত্র ভিতরে সেই লড়াই করার ক্ষমতাটা থাকতে হয়। আর একটু ধৈর্য ধরো। এতটা সময় পার করে ফেলেছ, তবে আর একটু ধৈর্য ধরলেই কিন্তু তুমি এই কঠিন পরিস্থিতিকে অনেক সাহসিকতার সাথে পার করে ফেলবে। তাহলে পরিস্থিতির সাথে, এই কঠিন সময়ের সাথে, এই কঠিন বাস্তবতার সাথে লড়াই করতে পারলেই জীবন সুন্দর, অনেক সুন্দর।